মুড়ি খুব ভালোবাসি, ভাত না হলেও হবে, মুড়িটা চাই। চা মুড়ি, চপ মুড়ি, আলু ভাজা মুড়ি বা জল মুড়ি, যেমন যেমন খুশি হোক না কেন মুড়ি কিন্তু প্রত্যেক দিনের মেনুতেই চাই। আজকে আমরা এসেছি বহরমপুর শহরের বিখ্যাত এক মুড়ির দোকানে। আমরা ঘুরে দেখব কি কি মুড়ি পাওয়া যায়। মুড়ি আমাদের এই বাস স্ট্যান্ডে মোটামুটি আপনার 3 রকম সাইজের পাওয়া যায়, 3 রকম ধরনের পাওয়া যায়। যেমন একটা হচ্ছে আপনার দেশি মুড়ি বলি আমরা, যেটা বর্ধমান থেকে আসে। একটা হচ্ছে লোকাল আমাদের এখানে ভাজা হয়, আর একটা হচ্ছে হাতে ভাজা মুড়ি পুরন্দপুর থেকে আসে। এই 3 রকম কোয়ালিটি পাওয়া যায়। প্রায় 3 থেকে 4 রকমের মুড়ি পাওয়া যায়। হাতে ভাজা মুড়ি, খোলায় ভাজা মুড়ি, মেশিনের মুড়ি এবং সর্বোপরি যে মুড়িটি ব্যাপক চাহিদা, বর্ধমানের সাদা মুড়ি। ছোট থেকেই মুড়ি খাই, আমি এখনো বর্ধমানেরই মুড়ি খাই। আমার বাড়ি বর্ধমান, বর্ধমানটাই ভালো লাগে। সবচেয়ে ভালো মুড়ি যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে হাতে ভাজা মুড়ি, সেটা পুরন্দপুর থেকে আসে। হাতে আপনার কড়াইয়ে ভাজা হয়, হ্যাঁ, হাতে নেড়ে তৈরি করে। হ্যাঁ, এখনও আছে, এখনও কয়েকটা মানে পুরন্দপুরের একমাত্র গ্রাম যেটা, একমাত্র ওখানে মুড়ি ভাজা হয় হাতে। সব থেকে বেশি চাহিদা কান্দির পুরন্দপুরের হাতে ভাজা মুড়ি, যা এখনও কিন্তু শহর বহরমপুর এবং পাশাপাশি বিভিন্ন জায়গার মানুষ এখনও খেয়ে যায়। প্রায় 50 থেকে 60 টাকা কেজি দরে বিভিন্ন মুড়ি বিক্রি হচ্ছে শহর বহরমপুরের এই দোকানে। হাতে ভাজা বর্ধমানটা হাতে বেশি ভালো, সাদা মুড়িটা। লাল মুড়ি বলতে যেটা, সেটা আউশ চালের মুড়ি। সেটা আপাতত আউশ চাল তো আমাদের দেশে এখন নাই, ওটাকে আউশ চাল বলে আমরা যেটা বিক্রি করি। সেটা হচ্ছে ওই বর্ধমানের এক ধরনের চাল, যেটাকে আউশের মতো অনেকটা দেখতে লাগে, ওইটাই হচ্ছে লাল মুড়ি বলে ওটাকে। মানুষজনেরও চাহিদা রয়েছে বর্ধমানের সাদা মুড়ি এবং হাতে ভাজা মুড়িকে নিয়ে। মানুষজন আসেন এবং প্রত্যেক দিন তাদের প্রয়োজনের তাগিদে কিন্তু মুড়ি সংগ্রহ করেন এই বহরমপুরের কান্দি বাসস্ট্যান্ডের বিভিন্ন দোকান থেকে। সেরকমই কয়েকজন ক্রেতা জানালেন তাদের অভিজ্ঞতার কথা। মুড়ি ছাড়া কিন্তু কোনো এক বেলাও তাদের চলবে না। রাত্রি হোক বা দুপুর, সকাল হোক বা সন্ধে, মুড়ি কিন্তু তাদের প্রত্যেক দিনের মেনুতে চাই। আমরা ঘুরে দেখলাম মুড়ি, শোনালাম আপনাদেরকে মুড়ির বিভিন্ন রকমের তথ্য, কাহিনী এবং সম্পর্কিত বিভিন্ন কথা। মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায়, ITV নেটওয়ার্ক।